অগ্নির মাকে গুহবাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রত্যয়, কথা আর ঋতু তিনজন মিলেই চলে গেছে প্রান্তিকের বাড়িতে। সেখানে গিয়ে সব কিছু সার্চ করতে চায়, কারণ খবর এসছে একজন কাগজওয়ালা নাকি অনেকক্ষণ আগে ভেতরে ঢুকেছে, কিন্তু সে এখনও বেরোয়নি। সবাই সন্দেহ করছে ওই কাগজওয়ালার ছদ্মবেশ নিয়েই হয়তো প্রান্তিক তার বাড়িতে ঢুকেছে। এদিকে জুনি আর আক্কিকে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জুনি আক্কি চুপচাপ বসে আছে। জুনির মনের মধ্যে একটাই ভয়, প্রান্তিক যদি ফিরে এসে অঙ্কিতবাবুর কোনো ক্ষতি করে তাহলে তো আমি কখনোই আর নিজেকে ক্ষমা করতে পারবো না। আক্কি মনে মনে ভাবে, জুনি যে কেন একটু রিল্যাক্স হতে পারছে না সেটাই আমি বুঝতে পারছি না। উনি কী নিয়ে যে এত ভাবছে সেটাই ভাবছি। আচ্ছা, ওনার শরীর ঠিক আছে তো, নাকি শরীরটাই ভালো নেই? এর মধ্যেই প্রান্তিক অগ্নির মাকে বলে, শোনো, এখন কিন্তু বাবাও বাড়িতে নেই, তাই তোমাকে যদি আমি এই কাজ থেকে বার করে দিই তাহলে কিন্তু তুমি কিছুই করে উঠতে পারবে না। অগ্নির মা তখন বলে, দয়া করে এমনটা করবেন না ছোটবাবু, আমি সেই কবে থেকে আপনাদের কাছেই রয়েছি, আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আপনি আমার সন্তানের মতন, কিন্তু এরকম করবেন না। এরপর প্রান্তিক বলে, চুপ করো, তুমি আমার মা না, একদম আউফাও কথা বলবে না, তোমাকে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে তুমি নিশ্চয়ই সবটা বলে দেবে। না 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 না, সেটা তো কোনোভাবেই হবে না, সেটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি তোমাকে এখানে টিকতে দেব না, চলো চলো, তুমি এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু অগ্নির মা কোথাও যেতে চায় না। প্রান্তিক বিশ্বাস জোর করে অগ্নির মাকে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই প্রত্যয়রা পৌঁছে গেছে প্রান্তিকের বাড়ির সামনে। তখনই কথা আর ঋতু দুজন মিলে তন্ন তন্ন করে সার্চ করতে শুরু করে। এর মধ্যেই প্রত্যয় বলে, কথা সাবধানে, প্রান্তিক বিশ্বাস কিন্তু সব কিছু করতে পারে। এর মধ্যেই প্রান্তিক তো বাড়ির পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে গেছে আর ভাবে যেভাবেই হোক তাকে বাঁচতে হবে, পুলিশের হাতে কিছুতেই সে পড়বে না। এদিকে কনস্টেবলরা তন্ন তন্ন করে পাহারা দিচ্ছে, সার্চ করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। প্রান্তিক অগ্নির মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। এর মধ্যেই অগ্নি তো চলে এসেছে ঘরে, কথার কোনো খোঁজ নেই, সেটা ভেবেই চিন্তা করতে থাকে আর বলে, কথা আবার গোবরডাঙ্গা চলে গেল না তো? কিন্তু ওর সাথে তো আমার কোনো ঝামেলাই হয়নি, ও গোবরডাঙ্গাই বা যাবে কেন? না না, কোনো একটা গণ্ডগোল হচ্ছে, কী গণ্ডগোল হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তবে আমি একবার যাব প্রান্তিকের বাড়িতে। এরপরে যখন আলমারিটা খোলে তখন অগ্নির মায়ের জিনিসপত্রগুলো পড়ে যায়, আর সেগুলো পড়ে যাওয়াতে অগ্নি মনে মনে ভাবছে, কি হলো, এই জিনিসপত্রগুলো পড়ে গেল কেন? মা ভালো আছে তো? মায়ের কোনো অসুবিধা হয়নি তো? গোবর দেবীর সাথে থাকতে থাকতে আমিও কেমন যেন কুসংস্কার বিশ্বাস করতে শুরু করে দিয়েছি। না না, এমন কিছুই হবে না, সব আশা করি ঠিকই থাকবে। কথা আর ঋতু তো তন্ন তন্ন করে ঘরগুলো সার্চ করছে। ঋতু তখন বলে, কথা, এই ঘরে কেউই নেই মনে হচ্ছে। কথা বলে, আমারও সেটাই মনে হচ্ছে, দাঁড়া আশেপাশটা ভালো করে একটু সার্চ করে দেখি, যদি কিছু পাওয়া যায়। এই ঋতু, আর একটা দরজা আছে না পেছন দিকে, চল ওটাতে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এরপর কথা আর ঋতু সেখানে গিয়ে সার্চ করতে শুরু করে। প্রত্যয় তখন ঋতুকে ফোন করে বলে, ঋতু, বেশি রিস্ক নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, আমরা আছি, আমরা সবটা করছি। ঋতু বলে, আমি আর কথা এদিকটা সার্চ করছি। এরপর কথা গিয়ে দেখতে পায় একজন মহিলা পড়ে আছে আর তাকে তুলেছে। তখনই ঋতু বলে, কথা, আমি এক কাজ করি, প্রত্যয় সরকারকে একবার ফোন করি। এরপর প্রত্যয় আসতেই সবাই মিলে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ওই অগ্নির মাকে। এদিকে অগ্নি ভাবে, না না, এইভাবে আর অপেক্ষা করা যাচ্ছে না, আমি বরং যাই, গিয়ে একবার কথার খোঁজ করে আসি। এদিকে কথা তো চলে এসেছে। তখনই কথা বলে, পাচক মশাই, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? অগ্নি তখন বলে, এই তো চলে এসেছে। এই, তুই কোথায় ছিলিস রে? তোর জন্য তো আমি চিন্তা করতে করতে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম। এরপরেই কথা বলে, আমি একটা কাজে গিয়েছিলাম। বলুন না, কিছু বলবেন? অগ্নি তখন বলে, কোথায় গিয়েছিলিস? তুই কি আবার কোনো কিছু সন্দেহ করে ওই প্রান্তিক বিশ্বাসের বাড়িতে গিয়েছিলিস? বল, সত্যি করে বলবি কিন্তু, না হলে তুই আমাকে না বলে কোথায় গেছিলিস? অগ্নির কথা শুনে কথা তখন বলে, আসলে পাচক মশাই, আমি প্রান্তিক বিশ্বাসের বাড়িতেই গিয়েছিলাম। অগ্নি তখন বলে, এই তুই কী রে, প্রান্তিক বিশ্বাস তোর জন্য কতটা ক্ষতিকারক তুই জানিস না, তারপরেও একা একা চলে গেলি? কথা বলে, না না, একা একা কোথায়,
আমি, প্রত্যয়দা, ঋতু আরও অনেক পুলিশ অফিসাররাও গিয়েছিল। আসলে আমাদের কাছে খবর ছিল প্রান্তিকের বাড়িতে একজন কাগজওয়ালা ঢুকেছে। আমরা ভেবেছিলাম ওটাই হয়তো ছদ্মবেশে প্রান্তিক বিশ্বাস ঢুকেছে, সেই জন্যই গিয়েছিলাম। এরপরে অগ্নি বলে, সত্যি আমার না তোকে আর কিচ্ছু বলার নেই, তুই যে এত বাড়াবাড়ি করিস সে আর কি বলবো। তার মধ্যেই চলে এসেছে ছোটকা আর পিসিমণি। তখনই লেখা বলে, কথা তুমি ঠিক আছো তো? কথা বলে, হ্যাঁ হ্যাঁ পিসি, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে ছোটকা বলে, তুমি অগ্নিকে বলে যাওনি বলে? ওরে বাপরে, ছেলের সে কি অস্বস্তি। সত্যি আমাদের অগ্নি কিন্তু কথাকে খুব ভালোবাসে, তাই না রে অগ্নি? অগ্নি তখন বলে, ছোটকা তুই আবারও এসব শুরু করেছিস, পারিসও বটে। লেখা বলে, কথা তুমি তো কিছু খাওনি, চলো তোমাকে খেতে দিয়ে দিই। আর জুনি আর অঙ্কিত ওদের দুজনকে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। তখন কথা বলে, জুনির সাথে আমার একবার কথা বলাটা খুবই দরকার, ওর সাথে তো কথা বলাটা হলো না, আসলে ও কি ভাবছে এটা জানাটা খুব দরকার। তখনই কথা শুনে পিসিয়া বলে, তা অবশ্য ঠিকই বলেছ, মেয়েটার ওপর থেকে কম ঝড়ঝাপটা তো আর যাচ্ছে না, ও খুবই চিন্তার মধ্যে রয়েছে। তারপর যখন থেকে শুনেছে তুমি নেই, বারবার তোমার কথাই জিজ্ঞেস করছিল। কথা বলে, এক্ষুনি যাচ্ছি, গিয়ে কথা বলে আসছি। এরপর অগ্নি বলে, আমি ভাবছিলাম তাহলে আমি একবার যাই, গিয়ে অঙ্কিতের সাথে কথা বলি, অঙ্কিতের অবস্থাটাও ভালো না, ও তো খুব চিন্তায় আছে। জুনির সাথে কথা বলতে শুরু করে কথা। জুনি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, কথা তুই এসেছিস? কথা আমার না খুবই চিন্তা হচ্ছে, জানিস তো প্রান্তিক বিশ্বাস তো সব করতে পারে, ও যদি অঙ্কিত বাবুর কোনো ক্ষতি করে দেয়? তখনই কথা বলে, তুই কি ভেবেছিস অঙ্কিতদার ক্ষতি করে চলে যাবে আর আমি চুপচাপ করে সবটা দেখব? সেটা কখনো হয়? প্রান্তিক বিশ্বাস নিজেও জানে না ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে, ওকে আমরা কেউই ছাড়বো না। তুই জানিস না আজকে আমরা ওর বাড়িতেই গিয়েছিলাম, ছদ্মবেশে কেউ একজন এসেছিল, আমরা ভেবেছিলাম প্রান্তিক বিশ্বাসী হয়তো এসেছে, তাই আমরা ওকে খুঁজতেই গিয়েছিলাম, কিন্তু পাইনি। তবে ওনাদের বাড়িতে যে কাজ করতো না একটা মহিলা, তাকে পাওয়া গেছে, সে এখন হসপিটালে ভর্তি, সুস্থ হলেই তার মুখ থেকে সবটা শোনা যাবে। তুই এসব নিয়ে ভাবিস না, দেখ যা হয়ে গেছে সেটা নিয়ে এখন ভাবতে শুরু কর, আমার মনে হয় সেটাই ভালো হবে। তখন জুনি বলে, কি করে ভাববো বল, আমার যে এত চিন্তা হচ্ছে সেটা আর কি করে বোঝাবো তোকে। এর মধ্যেই কথা বলে, সব ঠিক হয়ে যাবে। কথা তো হসপিটালে চলে যাচ্ছে আর সেখানে গিয়ে কথা বলতে থাকে অগ্নির মায়ের সাথে। অগ্নির মা তখন বলে, তুমি তো আমার নিজেরই মানুষ, তোমাকে একটা কথা বলবো, তুমি এবারে আমাকে বাড়ির পুজোটা দেখাবে? তখনই কথা বলে, কেন দেখাবো না, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে পুজো দেখাবো, অনেক বড় পুজো, দেখবেন আপনার খুবই ভালো লাগবে। এই বছরের পুজোটা আপনার জীবনে অনেক ভালো আনন্দ এনে দেবে, অনেক সুখে থাকবেন আপনি। এদিকে অগ্নি মনে মনে ভাবে, মনের ভেতরটা এরকম অস্থির হচ্ছে কেন, সব ঠিক আছে তো, কেন জানি না মনে হচ্ছে সব যেন ঠিক নেই।